বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ভার্চুয়ালি আমাদের অস্থায়ী স্টুডিও ঝিনাইদহ হতে আর কি, গতকাল তো বেনাপোল থেকে, আজ ঝিনাইদহ হতে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার আজ ছুটিতে, যে কারণে সংবাদপত্র পাঠ, রিভিউ এবং এই লেকচারটা আমার দিতেই হবে। প্রথমে শুরুতেই আমি পরিস্থিতিটা বলি। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা আমি। এটি আমার ওই মুক্তিযুদ্ধের সনদ এবং আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এইটা 7 ডিসেম্বর যখন যশোর স্বাধীন হয় স্লোগান দিতেছি, এবং যে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল 450, এইটারও ছবি এখানে আর কি। ওই যুদ্ধ করতে যেয়ে, এটা আমাদের ইন্ডিয়ান সনদ, বাংলাদেশি প্রত্যাগত সনদ। যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। বর্তমানে পেশাদারি হিসাবে আমি মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের এই যে রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। 1988 সাল থেকে এই যে রেভিনিউ আইনজীবী হিসাবে আমি এই আইন পেশাটার সাথে জড়িত। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমার এই C&F ব্যবসা গ্রাজুয়েট গ্রুপের আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। এছাড়াও আমার এই গ্রুপের যে সংবাদপত্রগুলি আর কি, এই যে সাপ্তাহিক বাংলার 21, 26 বছর বয়স, এটা মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড। এই যে বাংলার 21-এর কারণে আর কি, ওই তখন 2004 সালে আর কি ফারুক আবদুল্লাহ নামক একজন স্বরাষ্ট্র সচিব নামজনিত কারণে আমার এই পত্রিকাটা বাদ করে। কারণ ফারুক আবদুল্লাহ সাহেব অতিরিক্ত সচিব হলেও জামাতের রোকন ছিলেন। আর এই যে বাংলার উপরে যে বৈষম্য এখন হচ্ছে, এটার উপরে কোনো কথাটাই কেউ বলছে না। কেন? আজকে টেলিভিশনে দেখলাম যে ফুটেজগুলো দেখানো হচ্ছে। চট্টগ্রাম তো গতকালই আর কি, এই যে যেটাকে বলা হচ্ছে শোভাযাত্রা আর কি, এটা নববর্ষের শোভাযাত্রা বন্ধ করছে। খুলনাতে বলল 2টার পরে অনুষ্ঠান, আর সিলেট বা অন্যান্য জায়গায় পঞ্চগড়ে আর কি, এগুলো কোনো নববর্ষ শোভাযাত্রা নয়, এগুলো হয়েছে আর কি ওই গান বাদ্য বাজনা আর কি। আর এখানে যেটা মূল অনুষ্ঠান চারুকলা ইনস্টিটিউট থেকে, যেটা বিশ্ববিদ্যালয় ঘুরে আবার চারুকলা ইনস্টিটিউটে, এখানে দেখলাম আর কি এই এখানে দর্শনার্থী এবং উপস্থিতির থেকে পুলিশটা বেশি আর কি, যে কারণে এইবার এখানে গন্ডগোল তো হয়ই নাই, হওয়ার কোনো সম্ভাবনাও এখানটাই নাই। সর্বসাকুল্যে মিলে আমার সাংবাদিকতার বয়স 38 বছর, সেই হিসাবে এখানটাই আর কি এই যে লোকের উপস্থিতি, আমি যদি গতবার ধরি, একবার আর কি ওই যে রমনা পার্কে বছর 8 আগে আর কি কাউন্টার দিয়ে জনগণ গুণা হয়েছিল। ওই যেটা কি বলে রমনা পার্কে রমনা বটমূলের যে অনুষ্ঠানটা হয় আর কি, তো এই জায়গাটাই তখন ওই মানুষজন কাউন্ট হয়েছিল সকাল 7:30 পর্যন্ত 70,000। আর এবার আর কি ওই হিসাবটা যদি ধরা হয়, এখানে খবরেই বলছে আর কি এই 1000 মানুষ, হ্যাঁ, মানে হাজারও না আর কি। তো সেই জায়গাটাই এবার সাংবাদিকতার হিসাবে আমি যদি বিগত পিছনের 54 বৎসরকে ধরি আর কি, এইবার মানুষজন কেন যায় নাই, কি জন্যে যায় নাই, এইটা মানুষ তো থিমই বুঝতে পারে নাই। এখানে বলা হচ্ছে MOTIF, যদি এই মোটিভ হয় তাহলে এটা তো ইংরেজি, আর যদি এটা এই ফ্যাসিবাদ যদি হয় তাহলে এটা হলো স্বৈরাচার। তো মানুষ ফ্যাসিবাদও বোঝে না, স্বৈরাচারও বোঝে না। এটা আমার এই লেকচারে আর কি ফ্যাসিবাদ এবং মোটিভের ওপরে আমি বলবো। আমি 1988 সাল থেকে আমার যে দৈনিক বেনাপোল বার্তার মাধ্যম দিয়ে আর কি
আমার এই সাংবাদিকতার শুরু। এই দৈনিক বেনাপোল বার্তা প্রথম তো ছিল পাক্ষিক, এখন এটা দৈনিক বেনাপোল আর কি, সেই 1988 সাল থেকে। এরপরে তো আমি 1991 সাল থেকে আর কি দৈনিক ঝিনাইদহ মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র, যে সংবাদের ভিত্তিতে ওই যে যশোর বেনাপোল রেল লাইনটা তৎকালীন পশ্চিমাঞ্চলীয় জোনের ওই ডিজি আর কি এটা উঠিয়ে ফেলার জন্য 100 কোটি টাকার টেন্ডার দিয়ে দিয়েছিল, যার 10% অর্থাৎ 10 কোটি টাকা আর কি ইঞ্জিনিয়ার মহোদয় ঠিকাদার থেকে পেয়েছিলেন। এই নিউজ আমি করার পরে দৈনিক ঝিনাইদহতে, অতঃপর আর কি বাংলার বাণী, তারপরে হচ্ছে দি ডেইলি নিউ নেশন এবং দৈনিক ইত্তেফাকে খবর হওয়ার পরে আমার তো জীবনই যাই আর কি। সেই বেনাপোল রেল লাইন তখন এই রেলের ডিজির মিটিংয়ে যখন বলেন এটা যদি রাখা হয় তার রিপেয়ার করতে খরচ হবে কত, 50 কোটি টাকা। সেই বেনাপোল রেল লাইন আজ রূপসী বাংলা 3 ঘন্টা 15 মিনিটে। আমার ছেলে কাল গেছে, আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদাস সিটিতে, তো ওই গতকাল গেছে ওর মাকে নিয়ে, বললো যে 3 ঘন্টা 15 মিনিট। আর পরে তো আছে যেটা কলকাতায় যায় মৈত্রী এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, এইরকম লোকাল কমিউটার ট্রেনও আছে আর কি। তো সেই আমার সাংবাদিকতার বয়স 38 বছর অথেন্টিক। আর আমাদের এই দেশের অসুবিধাটা হচ্ছে কি, আজকে বিটিভিতে দেখলাম, বিটিভি ওয়ার্ল্ড অন্যান্য টিভি চ্যানেলে কোনো সাংবাদিক নাই। কোথা থেকে ধরে নিয়ে এসছে 2-8টার মুখ, যাদেরকে চিনি এরা হলো ওই এবি পার্টি, তারপরে এখন যেটা ওই গণ অধিকার পরিষদ এবং আর কি অসাংবাদিক শিবিরের আর কি মিথ্যাচার এবং মিথ্যাচার। একটি প্রফেসরও নাই, একজনও আর কি চারুকলার শিক্ষকও নাই, একজনও বুদ্ধিজীবী নাই, একজনও এই দেশের ধর্মীয় মূল্যবোধেরও লোক নাই। বর্ষবরণ, এই বাংলা বর্ষটা কিন্তু হিজরি সন হতে সম্রাট আকবর নিয়েছে, কাজেই এই বর্ষবরণে ইসলামিক ভাবে এইটার কোনো কিছুটাই নাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই 54 বৎসরের এই যে একটা অপপ্রচার করা হয় এই জামাত ইসলামের মাধ্যমে বৈষম্যমূলক, এই যে আমি তো একজন পীর, আমার পীর সাহেব হুজুর, আমি পীর মুরিদির বয়সটা 35, হুজুরও মারা গেছে বছর 4 আগে। আমি এখন দায়িত্ব প্রাপ্ত পীর বা খলিফা, এইটা আমার কস্টিউম বা ড্রেস, এইটা আমার আইনজীবী হিসাবে আমার ড্রেস এবং সাংবাদিকতা সম্পাদক হিসাবে। তো এই জায়গাটাই আর কি, এখান থেকে যখনই এই যে এই মিথ্যাচারগুলো করা হবে আর কি, তখন থেকে এখান থেকে কিছুই আসবে না। এখানে আমি দেখলাম টেলিভিশন চ্যানেলগুলোতে একজন ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং আর কি উনি বললেন আর কি এবার যেটা আর কি এই যে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে এটা একজনের আনন্দ দেওয়ার জন্যে। আর মঙ্গল শোভাযাত্রার অর্থ হচ্ছে বিশ্বব্যাপী মানবতার, ধর্মীয় মূল্যবোধের, দেশ বিদেশের মানবিকতার, সকলের আর কি এটা মঙ্গলের জন্য আর কি। কাজেই এইটা যে করা হয়েছে আর কি, এতে এই যে প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সাহেব একটি কথাই বললেন ভয়ে ভয়ে আর কি, এটাতে আমি খুব একটা খুশি হতে পারছি না আর কি। তো সেখান থেকেই এরপরে আমাদের এখানে যেটা বলা হচ্ছে MOTIF, মোটিভ অর্থ হচ্ছে এখানটা থেকে এই যে শিল্প কলা, আর এখান থেকে ফ্যাসিবাদ, যেটার উপরে বিটিভিতে আর কি পিছনে সাইনবোর্ড লাগিয়ে আলোচনা সমালোচনা করছে এই বিটিভির প্রোগ্রামে আর কি। এরাও সব ওই এবি পার্টির, ওই যে নূরের দলের এবং আর কি অসাংবাদিক শিবিরের। আর বিটিভিটা তো দখল করে নিয়েছে অনেক আগেই আর কি জামাত ইসলামের ওই যে 425 জন কুখ্যাত রাজাকারের পরিবাররা আর কি। আমি এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় প্রধান বিচারপতি আর কি 7 সদস্য বিশিষ্ট জাতীয় জুডিশিয়াল কাউন্সিলেরও আর কি এই যে চেয়ারম্যান। আমার এইটা আজকের উপস্থাপনা নম্বর 2025 14/4/2025, প্রাপক মাননীয় প্রধান বিচারপতি ও চেয়ারম্যান 7 সদস্য বিশিষ্ট জাতীয় জুডিশিয়াল কাউন্সিল। বিষয় হচ্ছে এই যে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে
এখানে বলা হচ্ছে মোটিভ, অর্থাৎ যেটা শিল্পকলা, অর্থাৎ আইটেম, যে কয়টা আইটেম। আর এখানে মিথ্যাচার করা হচ্ছে 28টি উপজাতীয় সম্প্রদায় নাকি এখানে উপস্থিত হয়েছে, আর কি একটিও হয় নাই। কারণ সর্বসাকুল্যে এবারকার আর কি চারুকলা ইনস্টিটিউট থেকে যে শোভাযাত্রা বের করা হয়েছে, এখানে মনে হয় 5000 লোকও হবে না, যেটা গত বছর আর কি এখানে আমাদের সাধারণ সাংবাদিকতার ক্যালকুলেশনে প্রায় 40,000 লোকের সমাগম হয়েছিল শুরুতে আর কি। তো এই জায়গাটাই আমার এই নিউজ স্টার গ্রুপের আরেকটি যে সংবাদপত্র সাপ্তাহিক 21, এটারও বয়স 20 বছর। এখানে দৈনিক সবার আগে, এটাও একটি 20 বছরের সংবাদপত্র, মিডিয়া তালিকাভুক্তির জন্য আবেদিত। আমি এই সংবাদপত্রগুলির প্রকাশক এবং প্রেস ছাপাখানার মালিক দি ডেইলি নিউজ স্টার, যেটার আমাদের www.dailynewsstar.com যে সংবাদপত্রটি আর কি, উইকলি যশোর টাইমস, এটা যশোর জেলা থেকে প্রকাশিত একটি এই যে সাপ্তাহিক সংবাদপত্র আর কি। এর সাপ্তাহিক সংবাদপত্রটির বয়সও এই 20 বছর। শুরুতেই আমাদের আজকের যে অনুষ্ঠান সূচিতে যেটা আছে, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, এটা হচ্ছে এই ডেইলি ভিউজ। আজ আমার নিয়মিত উপস্থাপক না থাকায় নিজেই পাঠ করে আমি রিভিউ করব, এরপরে আমার লেকচার পড়ব। পহেলা বৈশাখ ইজ দ্য সিম্বল অফ আওয়ার হারমোনি, চিফ অ্যাডভাইজার। দি ডেইলি নিউজ স্টার, এটা হলো উইকলি যশোর টাইমস সংবাদপত্র। দি ডেইলি নিউজ স্টার, এটা আমাদের যে ডেইলি নিউজ স্টার সংবাদপত্রটি 8ম এসবভুক্ত, এবং আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV, NSTV এসে গোলদা, এই www.dailynewsstar.com। দি ডেইলি নিউজ স্টার, এখানে মায়ানমার মার্কস নিউ ইয়ার ফেস্টিভ্যাল, মার্নিং কোয়াক লুজেস, পহেলা বৈশাখ ইজ দ্য সিম্বল অফ আওয়ার হারমোনি, চিফ অ্যাডভাইজার। অ্যারেস্ট ওয়ারেন্ট এগেনস্ট হাসিনা, রেহানা, টিউলিপ ইন প্লট স্ক্যাম কেসেস। এখানে আমি ওই দুদকের মামলাটা পড়েছি আর কি। আর যেটা এখানে বলা হচ্ছে, এই যে এই শেখ হাসিনা ওই পূর্বাচল প্লটের জন্য সুপারিশ করেছে, আর টিউলিপের নামে, শেখ রেহানার নামে এই যে 32 নম্বর প্লটটি আর কি, এটা 18 কোটি জনগণের, এবং আর কি টিউলিপের নামে এই দেশে বিদেশে আমেরিকায় কোথাও কোনো জায়গা জমি নাই। আর এইটার উপরে দুদক মামলাটা করেছে। এইটা এখানে আমাদের আরেকটি যে সংবাদপত্র 20 বছরের, এই যে দৈনিক সবার আগে, এখানে এখন আমি এই ডেইলি ভিউজের দৈনিক সবার আগে পত্রিকার যেটা সালমান 23, মামুন 23 ও আনিসুল 9 মামলায় গ্রেপ্তার, বাতিল হতে পারে হাওড়ের উড়াল সড়ক প্রকল্পটি রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। এই যে উন্নয়ন কাজগুলো বন্ধ করাটাই হচ্ছে, এটা শুধু মহা বোকামি না, দেশটাকে 500 বছর পিছাইয়ে দেওয়া আর কি। এখানে অনিয়ম হয়ে গেলে ধরেন, টাকা যারা নিয়ে পালিয়েছে ধরে আনেন, এইগুলা করেন, এই বাদ করেন না আর কি। বিদেশি অনেক ব্যাংক দেশের কিছু ব্যাংকের LC নিচ্ছে না। 21 পত্রিকা, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে অগ্রণী ভূমিকা রাখছে। দৈনিক বেনাপোল, সবাইকে পয়লা বৈশাখের উৎসবে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বিটিভি, অন্য চ্যানেলগুলো, এখন আমি আজকে প্রথমে বুঝতেই পারছিলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার প্রধান হিসাবে এটাকে এই যে বিটিভিতে ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, না বিজ্ঞাপন প্রচার করছেন। এইটা যদি ভাষণ হয় তাহলে একবার, আর প্রত্যেক ওই ঘন্টার রাত 12টার আগ পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলের খবরের আগে একবার। কিন্তু এখানে এইটা এই যে বিজ্ঞাপন প্রচারের মতো করে প্রতি ঘন্টায় 3-4 বার করে বিটিভি সহ অন্যান্য চ্যানেলগুলো অতি ভালোটা হওয়ার জন্যে
এই যে যারা বৈষম্যমূলক এখানে জোর করে বসে গেছে, এরা কোনো সাংবাদিক না, আমি দায়িত্ব নিয়েই বলছি। সাংবাদিক হলে তার আগে পরিস্থিতি নিশ্চিত করতে হবে, কস্টিউম বা পোশাক নিশ্চিত করতে হবে, তারপরে এই যে সংবাদ যারা পাঠ করে এদের ওই পোশাকটা এই যে সাদা জামার উপরে কালো কোটটা আর কি, কারণ এরা তো সংবাদ আইন থেকে নিয়ে সকল কিছুই পাঠ করে। এটা হইলো আমাদের ওই যে জাতীয় টেলিভিশনে ইংরেজি বা বাংলা খবর যখন পাঠ করে আর কি, এইটা দেখলেই বুঝবেন এটা আমার অ্যাক্রিডিটেশন কার্ড। আমি এটা 20 বছর আগের থেকে কার্ডটা ব্যবহার করি। সেই ফারুক আবদুল্লাহ সাহেব আর কি যখন আমার বাংলার একুশের কার্ড ছিল, এইটা নামজনিত কারণে কার্ডটা আমার বাদ করেছিল আর কি। এই বাংলার একুশ পারস্পরিক সহযোগিতা বিমস্টেক অঞ্চলের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে কৃষি উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, নতুন শিল্প আনতে হলে গুনতে হবে বাড়তি গ্যাস বিল। আমরা ভুল করলে স্বীকার করে শুধরে নিই। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এখানেই পার্থক্য। ডক্টর আসিফ নজরুল, এই যে আসিফ নজরুল মহোদয় আজকে যদি বাংলাটা বলতেন আমি খুশি হতাম। আপনার অনেক পূর্বেই আমি আইনশাস্ত্রটা পাশ করেছি আর কি। আপনি বলেছেন ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এই দেশের লোক ফ্যাসিস্টও বোঝে না, মুসলিনিও বোঝে না, ইটালিও বোঝে না। ফ্যাসিজম আমাদের এই দেশে যদি হয়েই থাকে, এর শুরুটাই হয়েছে সেই 1975 সালে খন্দকার মুস্তাক যখন এই যে তৎকালীন সরকারকে সপরিবারে খুন করে ক্ষমতা ডানায়। এরপরে আর কি সেই ধারাবাহিকতায় 1977 সালের এই যে ফ্যাসিজমের মাধ্যমে বৈষম্যমূলক ওই যে ইয়েস নো ভোট দিয়েছিল। আমি ওই ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট। আমি তখন ভোটার হয়নি, কিন্তু ঠেলার চোটে এই যে হাই স্কুলে পড়তাম, কিন্তু আমাদের ওই উসুল আম্বা দেখে যাদের হাইটটা ছিল 5 ফুট 3 ইঞ্চির ওপরে, তাদেরকেই আর কি করা হয়েছিল পুলিং এজেন্ট 1977 সালের ফেব্রুয়ারি মাসে 15 তারিখে। ভোট টোট কিছুই হয়নি আমাদের ওই সেই হাই স্কুলের আমবাগানে, টিয়ার গ্যাস গুলাগুলি। এরপরে তো আমাদের আতিয়া স্যার বলেন যে তোমরা সব পালাও। এরপরে ভোট গুনে শোনা গেল 98% ইয়েস, 2% নো বা বাতিল আর কি। তা এই জায়গাটাই আজকে যদি বাংলা নববর্ষের দিনে আইনজীবী হিসেবে নজরুল ইসলাম সাহেব উনি তো এই কথাটা বলতেই পারেন না, যেহেতু ফ্যাসিস্ট সরকারের দোসরদের, সরকারের যারা গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকা পয়সা আলা এরা সব ধীরিত হয়েছে, বিচার চলমান। আর এই জায়গাটাই আমি অনুরোধ করে বলছি পত্রিকাগুলো আপনারা এই যে এই পয়লা বৈশাখ বলে না, বাংলা সন বলে না আর কি, এই যে বাংলা ইংরেজি মিলিয়ে বাংলিশ আকারে নিউজগুলো করবেন না আর কি। হ্যাঁ, এখানে আমরা ভুল করলে স্বীকার করে শুধরে নিই। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এখানেই পার্থক্য। ডক্টর আসিফ নজরুল, ফ্যাসিস্ট বলে আমাদের এই দেশে কখনোই কোনো সংবিধান এখানে রিকগনিশন পাওয়ার পরে হয় নাই। আর ফ্যাসিস্টের কথাটাই আমি আলাদা লিকচার আকারে বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় কম। ওই সেই ব্রিটিশ পূর্ববর্তী ইটালি শহর রোমে এক রাজা ছিল আর কি। সেই রাজার আন্ডারে এই যে মুসলিনির কে চাকরি দিয়েছিল ওখানকার দারোগা হিসাবে। এক সময় এই মুসলিনি আর কি ওই সেই রোমের ক্ষমতাটা দখল করে, ইটালির ক্ষমতা না। এরপরে আর কি জনগণের সাথে তার ব্যক্তি আচরণ, ব্যক্তিগত স্বৈরাচারী ভাব জনগণের ওপর যখন চাপিয়ে দেয়, তখন ওই মুসলিনিকে ওই যে ইটালির ডাউন টাউন অর্থাৎ সেন্ট্রাল শহরে, যেমন আমাদের মতিঝিল শাপলা চত্বর, এই জায়গায় মুসলিনি তার সাঙ্গপাঙ্গ সহ স্ত্রী সহ পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে তাকে মেরে ধরে ওই সেই পূর্বের যে রাজা আবারও রাজত্ব পায় আর কি। আমাদের এই দেশে এই রকম ঘটনা এই 1971 সালের 16ই ডিসেম্বরের, আমি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই কানটা নষ্ট। আমি এই বলেছি আর কি, এই যে সারজির আলম, নাহিদ ইসলাম, এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, আমার এই কানটা ভালো করে দাও, নাই ওষুধপত্র কেনার টাকা দাও, আমার ওই কোনো কুটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই, আর মিথ্যাচারটা বন্ধ করো। তো এইটা এই যে আসিফ নজরুল মহোদয় এই বাংলার সাথে ইংরেজি মিলিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আর ফ্যাসিস্টটা তো সবাই ধীরিত হয়েছে। আপনিও আইনের বই পড়েছেন, আমিও আইনের বই পড়েছি। আইন কারবার হয়ে যাওয়ার পরে চলমান থাক, রায় হয়ে যাক আর আপিলে থাক, কথাটাই বলা যায় না।
এইটা আপনি বলে যাচ্ছেন সুযোগ পাইছেন। তারপরে এখানে যেহেতু নাহিদ ইসলাম বলছে সাধারণ মানের যারা আওয়ামী লীগ সমর্থক তারা যদি মাপ চেয়ে নাই আর কি, বলার কিছু নাই, সেখান থেকে আওয়ামী লীগের পক্ষ হতে আমি প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে মাপও চেয়ে নিয়েছি। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, সার্বজনীন ও উৎসবে সবাই অংশ নিন। প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার এই আহ্বানে মানুষ সাড়া দিবে কিভাবে? যেভাবে এই খবরটা কিন্তু গতকাল প্রচারই হয়নি, কোনো খবরেই আসে নাই। অথচ আজকে আর কি প্রধান উপদেষ্টা যখন তার বাসভবন থেকে ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে, এইটা প্রচার করা হচ্ছে আপনার বিজ্ঞাপন হিসাবে। এইটা খুবই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় অর্থাৎ প্রধান উপদেষ্টাকে এই আমাদের বিটিভি সহ সকল চ্যানেল খুব ন্যারো আকারে প্রচার করছেন। এবং প্রধান উপদেষ্টা হিসাবে, সরকার প্রধান হিসাবে, যেহেতু আমাদের সেই হিজরি সন থেকে সম্রাট আকবরের সময় এইটা এই বাংলা সনে রূপান্তর, এটা কোনো ইসলামিক ভাবেও নিষিদ্ধ বা অন্য কিছু নয়। তবে আর কি সরকার প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে যেহেতু বাংলাটাই আমাদের এবং কৃষকদের ক্ষেত মুটে মজুর ইত্যাদির আর কি, তো যদি মাননীয় প্রধান উপদেষ্টার ওই রকম একটা পোশাক থাকতো আর কি, আমি সবচেয়ে বেশি খুশি হতাম আর কি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে গতকাল দেখলাম ওনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 200-র ওপরে এই যে অনারারি এই পিএইচডি ডিগ্রিটা দিয়েছেন, ডক্টরেট আর কি। তো কৃষির ওপরে ইউনূস মহোদয় পেয়েছেন কিনা আমার জানা নাই। নিয়ম মানছে না, লক্ষাধিক কিন্ডারগার্টেন, বইয়ের চাপে বিবর্ণ শৈশব, 2-1টি পণ্য নয় পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে, এটাই আমেরিকাকে বলছে বিভিন্ন দেশ আর কি। যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি থাকলে নাম নথিভুক্ত না করলে কারাদণ্ড। আমি যখন 2001 সালে আমেরিকাতে যাই আমি কিছুই বলেই নাই আর কি, আমাকে 6 মাসের ওই যে ভিসাটা দিয়েছিল, থাকার ভিসা। হ্যাঁ, দুলাভাই সহ 4 আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল। মাগুরার ওই যে শিশু আসিয়া হত্যা, বেসামরিক পরমাণু চুক্তির সাথে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন উজ্জ্বল করল বাংলাদেশ। নেতৃত্বের কোন্দলে 3 ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। এই বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন মেনে চলার বিকল্প নেই, মঈন চৌধুরী। বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকার প্রস্তাব এসেছে, বিডা চেয়ারম্যান। চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখী মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল। আগারগাঁওয়ে আবাসিক প্লটে গরুর খামার, ভোগান্তিতে মানুষ। আয়ারল্যান্ডকে হারিয়ে এখানে কয় মিনিট হয়েছে গো? 20 মিনিট 23 মিনিট। আচ্ছা, আর একটু এখানে তাইলে শেষ করতে হবে, আমাদের সময় একেবারেই নাই। এখন এটা যেটা আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই যে ব্যত্যয়গুলো যেগুলো হচ্ছে, বিশেষ করে এই যে মোটিভ, MOTIF যদি হয়, এর বাংলা হচ্ছে শিল্পকলা। শিল্পকলা কর্তৃক বিভিন্ন জিনিস আঁকাঝুঁকা, কম্পিউটারের ভাষায় বললে গ্রাফিক্স আর কি। আর যেটা ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের বাংলাটা হচ্ছে স্বৈরাচার। তো আজ আমরা যে বাংলা ভাষার জন্য আন্দোলন করলাম 52 থেকে এই পর্যন্ত, আমরা যে কারণে ছোটবেলা থেকে গত বছর পর্যন্ত এই যে এপ্রিলটা আর কি, এপ্রিল মাসের 13 হোক 14 হোক, আমরা এটা এপ্রিলটা বলতাম না। আর এইবার টোটাল আর কি বর্ষ বরণটাই হচ্ছে 14 এপ্রিল। এবং এখানে তারা ওই যে মঙ্গল শোভাযাত্রার জন্য বা শোভাযাত্রার জন্য মোটিভ তৈরি করেছে আর মিথ্যাচার করছে। 28টি নৃগোষ্ঠী উপজাতি অংশগ্রহণ করেছে। উপজাতিদের আলাদা আলাদা ভাষা আছে, আলাদা আলাদা তাদের অনুষ্ঠান আছে। এই জায়গাটাই তারা অংশগ্রহণ কেন করবে? করেই নাই তো আর কি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে বিটিভি বা অন্যান্য ফুটেজ দেখে আর কি, সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর আইনগত কি বিষয় আছে না আছে এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম। আইন মন্ত্রণালয় নিজেই তো আইনজীবী হিসাবে ওই স্বৈরাচারকে বলছে ফ্যাসিস্ট, আর এই যে যেটা আর কি শিল্পকলা,
বা শিল্পকলার তৈরি যে শিল্পচিত্র তাকে বলছে মোটিভ। এই জায়গাটাই আমাদের তো আর বলার কিছু নাই। এখন যে প্রোগ্রাম, এখন আমার প্রোগ্রামগুলি সব 30 সেকেন্ডের প্রোগ্রাম। ডেইলি ভিউজ তো গেল এই যে 1432 নববর্ষের উপলক্ষে বাংলাদেশের পক্ষ হতে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ হতে আর কি এই দেশ বিদেশের সকলের প্রতি এসো হে বৈশাখ, এসো এসো বাংলা নববর্ষ 1432-এর অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। এই যে নববর্ষ 2032, এখানে এই যে কথাটি আর কি এই ফ্যাসিস্ট এবং এই যে মোটিভ, এই কথা দুইটি 1432-এর সাথে যায় কি যায় না, এইটা আমি আর কি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইন উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম। এই সাথে আমি আরেকটি কথা বলি, ওই জার্মানির নাৎসিবাদ আর ইটালির এই যে ফ্যাসিবাদ মুসোলিনির এক নয়। হিটলার একটি রাজনৈতিক দলের নেতা ছিল। এই হিটলারই আর কি 60 লক্ষ ইহুদি মেরেছিল, 6 লক্ষ রেখে গিয়েছিল। সেই 6 লক্ষই কিন্তু এই যে প্রথম এই ফিলিস্তিনিদের মাধ্যম দিয়ে ইসরায়েলে আসে, ওই মরু অঞ্চল আর কি দখল করে নিয়ে এখন সেই 6 লক্ষ ইহুদি 78 লক্ষ হয়েছে। আর এখানে ইসরায়েলের ভিতরে ওই 22 লক্ষ মুসলমানও আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন, বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, আমিন। তাবলিগ, এই যে আমার নানা বাড়িতে এবং আমাদের মূল বাড়ি যেটা এই যে গোলদার বাড়ি, আমাদের শার্শা উপজেলায়, আমাদের এখানকার মসজিদ দুইটিতে তাবলিগ মার্কাজ 80 বছর আগে থেকে আমার ডিজাইন, আমার প্রতিষ্ঠা করা গোলদার সিটি জামে মসজিদে তাবলিগি মার্কাজটা 40 বছর আগের থেকে আমি এখানকার প্রধান মোতোয়াল্লি, এবং সেই 40 বছর আগে গোলদার সিটি জামে মসজিদের আমি ফাউন্ডার, এই ওখানকার ইমামও ছিলাম। আমার এই 2026-এর তাবলিগ উপলক্ষে উপস্থাপনা এই যে মাওলানা মামুনুল, মাওলানা জুবায়ের, মাওলানা সাদ মহোদয়কে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। হেদায়েত দান করুন। আমরা এই যে আমি চাচ্ছি না আর কি এই যে বাসা বাড়ি করে নিয়ে যারা আর কি ওই চেয়ার টেবিল, অফিস, ড্রয়িং রুম, খাওয়ার ঘর, থাকার ঘর এই যে কাকরাইল বানিয়ে নিয়েছে আর কি মাওলানা জুবায়ের সহ সকলকেই আর কি আমি এই কাকরাইলটা ছাড়তে বলছি। একজন আমি এবং বিশ্বব্যাপী আমরা যারা তাবলিগ করি সকলের প্রতি আর কি, এটা কেউই জানে না আর কি। এরা বাইরে বলে বসে খাবেন সুন্নত আদায় করে, কিন্তু কাকরাইল অফিস বানিয়ে নিয়েছে, আবাসিক বাসা বাড়ি বানিয়ে নিয়েছে। এইটা মাওলানা জুবায়ের মহোদয়, আপনি কাকরাইল থেকে অন্যত্র যান, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আর মেনে নিতে পারছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন তাবলিগের নাম করে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালাম হাদিসের দোহাই দিয়ে যারা এইগুলো করছে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। 2026 সালে তাবলিগের জমায়েতে ওই দেশ বিদেশ থেকে আগত তাবলিগীদের মাধ্যম দিয়েই আর কি মুরব্বী নির্বাচন করবেন, উনি বয়ান করবেন, দোয়া করবেন, পরবর্তী 1 বছর 2027 সালের দিক নির্দেশনা দিবেন, আমিন। এখন এখানকার আমাদের যে প্রোগ্রামটা এই যে এখানে সময় আমাদের একেবারেই আর নাই। আমি এই পীর মুরিদি, আমি 35 বছর আগের থেকে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব হুজুর অর্থাৎ আমার যে শিক্ষক আর কি এই রুহানি লাইনের এই যে মরহুম হযরত মাওলানা সৈয়দ শামসুর রহমান পীর সাহেব মাগুরার নিবাসী ছিলেন। উনি এই বছর 4 আগে মারা যাওয়ার পূর্বে আমি এই দায়িত্বপ্রাপ্ত খলিফা ছিলাম, এখন দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক আর কি। এখান থেকে আমি মুরিদ করি না, আমি ইস্তেগফার, দরুদ, দোয়া
এইটাই করি, এটা খুব সংক্ষেপে আর কি। আমি এখান থেকেই এইটাই করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ এইটুক পড়লেই আস্তাগফিরুল্লাহ জারি হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে, আদায় হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেই আর কি দুরূদটা জারি হয়ে যাবে আপনার কালবে, এবং সওয়াবটা হবে দুরূদের, পুরো দুরূদে ইব্রাহিমের সওয়াবটাও এখান থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।